শেয়ার বাজারে না সবচেয়ে বড় সুযোগগুলো কিন্তু কখনোই খবরের শিরোনাম হয়ে আসে না, বরং যখন সবাই একটা বিষয় নিয়ে মাতামাতি শুরু করে দেখবেন আসল লাভের সুযোগটা ততদিনে প্রায় শেষ। তো আজকের এই পর্বে আমরা ঠিক সেই রকমই ভারতের দুটো ক্ষেত্র নিয়ে কথা বলবো, যেগুলো এখনও বলা যায় পর্দার আড়ালেই আছে, নীরবে বেড়ে উঠছে। আসলে বড় পরিবর্তনগুলো তো হইচই করে আসে না, তাই না? শুরুটা হয় একদম ফিসফিস করে। আর বেশিরভাগ মানুষ তারা তখনই সেদিকে নজর দেয় যখন গল্পটা প্রায় শেষের মুখে। তো চলুন আজ আমরা সেই রকমই কিছু শান্ত কিন্তু ভীষণ শক্তিশালী ট্রেন্ড খুঁজে বের করি, যেগুলো কিনা আমাদের ভবিষ্যৎকে নতুন করে গড়ছে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম লুকানো ট্রেন্ডটা দিয়ে শুরু করা যাক। এটাকে না ফার্মা বা ঔষধ জগতের ইঞ্জিন রুম বলা যেতে পারে, মানে যেখানে আসল কাজটা হয়, কিন্তু যেটা সাধারণত আমাদের চোখের আড়ালেই থেকে যায়। তো এই ট্রেন্ডটা বুঝতে হলে আমাদের একটা শব্দ জানতে হবে, CRDMO। এর পুরো কথাটা হলো কন্ট্রাক্ট রিসার্চ ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন। এখন এত কঠিন নামের মানে কি? সহজ কথায় বললে এটা হলো ফার্মা কোম্পানিগুলোর জন্য একটা ওয়ান স্টপ শপ। মানে নতুন ওষুধ আবিষ্কারের গবেষণা থেকে শুরু করে সেটা বানানো পর্যন্ত সব কিছু এরাই সামলায়। তাহলে প্রশ্ন হলো, একটা CRDMO ঠিক কি করে? দেখুন, পুরো ব্যাপারটা শুরু হয় গবেষণা দিয়ে, মানে নতুন মলিকিউল আবিষ্কারে সাহায্য করা। এরপর আসে টেস্টিংয়ের পালা, যেখানে ক্লিনিক্যাল ট্রায়ালগুলো করা হয়। তারপরে ধাপ হলো স্কেলিং, মানে কিভাবে এটাকে বড় আকারে বানানো যায় সেই প্রসেসটা তৈরি করা। আর একদম শেষে সারা বিশ্বের জন্য ফাইনাল ওষুধটা তৈরি করা হয়। তার মানে বুঝতেই পারছেন, এরা শুধু সাপ্লায়ার নয়, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এরা একটা পার্টনার। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এই সুযোগটা আসলে কতটা বড়? শুনলে অবাক হবেন, বিশ্বজুড়ে এই CRDMO বাজারটার সাইজ হল $197 বিলিয়ন। আচ্ছা, ব্যাপারটা কতটা বড় সেটা বোঝানোর জন্য বলি, এটা ভারতের পুরো ফার্মা সেক্টরের যা সাইজ তার থেকেও প্রায় 6 গুণ বেশি। মানে বুঝতেই পারছেন, এটা একটা বিশাল বিশাল ক্ষেত্র। আর এই এত বড় একটা বিশ্ববাজারে ভারতের শেয়ার কত জানেন? মাত্র 4%। এখন এই সংখ্যাটা দেখে হয়তো মনে হতে পারে এটা একটা দুর্বলতা, কিন্তু আসলে তা নয়, বরং এটা ভবিষ্যতের একটা বিশাল সম্ভাবনার দিকে ইঙ্গিত দিচ্ছে। এর মানে হলো ভারত সবেই খেলাটা শুরু করেছে, আর সামনে এগিয়ে যাওয়ার জন্য এখনও একটা বিরাট রাস্তা খোলা। আর ঠিক এখানেই গল্পটা আরও ইন্টারেস্টিং হয়ে উঠছে। দেখুন, যেখানে সারা বিশ্বের CRDMO বাজার বছরে প্রায় 9% করে বাড়ছে, সেখানে ভারতের বাজার বাড়ছে 14% হারে। তার মানে কি দাঁড়ালো? ভারত কিন্তু বাকি বিশ্বের তুলনায় প্রায় 55% বেশি স্পিডে এই সুযোগটা কাজে লাগাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, ভারত কেন এত দ্রুত এগোচ্ছে? এর পেছনে আসলে কয়েকটা খুব শক্তিশালী কারণ আছে। এমন কিছু সুবিধা আছে যা অন্য দেশের পক্ষে নকল করা প্রায় অসম্ভব। চলুন সেই কারণগুলোই এক এক করে দেখে নেওয়া যাক। প্রথম এবং সবচেয়ে বড় কারণটা হলো খরচ। আচ্ছা, একটা উদাহরণ দিই। ধরুন, আমেরিকায় একটা R&D প্রজেক্ট করতে খরচ হয় $100, সেই একই কাজ ভারতে করতে খরচ হবে মাত্র $25, মানে 75% সস্তা। আর ম্যানুফ্যাকচারিং বা উৎপাদনের ক্ষেত্রে আমেরিকার $100 জায়গায় ভারতে খরচ হয় মাত্র $45। তো এই যে খরচের একটা বিশাল পার্থক্য, এটাই কিন্তু সারা বিশ্বের ফার্মা কোম্পানিগুলোকে ভারতের দিকে টেনে আনছে। কিন্তু দাঁড়ান, ব্যাপারটা শুধু খরচের নয়, এখানে বিশ্বাসের একটা বড় প্রশ্নও আছে। দেখুন, ফার্মা জগতে আমেরিকার FDA অ্যাপ্রুভালকে গোল্ড স্ট্যান্ডার্ড ধরা হয়। আর আপনি কি জানেন, আমেরিকার ঠিক পরেই ভারতেই কিন্তু বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক FDA অ্যাপ্রুভড কারখানা আছে। এই একটা তথ্যই যথেষ্ট এটা প্রমাণ করার জন্য যে ভারত শুধু সস্তা নয়, কোয়ালিটির দিক থেকেও ওয়ার্ল্ড ক্লাস। বেশ, চলুন এবার আমাদের দ্বিতীয় থিমটার দিকে এগোনো যাক। এই সুযোগটা তৈরি হয়েছে ভারতের স্বাস্থ্য খাতের একটা খুব মৌলিক ঘাটতি থেকে। ব্যাপারটা হলো, এখানে চাহিদা আর যোগানের মধ্যে একটা বিরাট গ্যাপ আছে, আর এই গ্যাপটাই একটা লম্বা সময়ের জন্য বিনিয়োগের সুযোগ তৈরি করে দিচ্ছে। একবার ভাবা যাক, ভারতে প্রতি 1000 মানুষের জন্য হাসপাতালের বেড আছে কটা জানেন? মাত্র 1.59টা। অথচ চীনে এই সংখ্যাটা প্রায় 3 গুণ, আর জাপানে তো প্রায় 8 গুণ বেশি। এই যে একটা বিরাট ঘাটতি, এটাই কিন্তু বলে দিচ্ছে যে আগামী বহু বছর ধরে ভারতে হাসপাতালের চাহিদা শুধু বাড়তেই থাকবে, কমার কোনো প্রশ্নই নেই। দেশের ভেতরের চাহিদা তো আছেই, এর সাথে আরেকটা বড় ফ্যাক্টর কাজ করছে, সেটা হলো মেডিকেল ট্যুরিজম। আর এর কারণটা খুবই সহজ, খরচ। ভাবুন, যে সার্জারির জন্য আমেরিকায় প্রায় 50 লক্ষ টাকা লেগে যায়, সেই একই কোয়ালিটির চিকিৎসা ভারতে মাত্র 5 লক্ষ টাকায় পাওয়া সম্ভব। তো এই যে খরচের আকাশ-পাতাল তফাৎ, এর জন্যই কিন্তু সারা বিশ্ব থেকে রোগীরা চিকিৎসার জন্য ভারতে আসছেন। তো এই যে এত চাহিদা,
এটা হাসপাতালের বিজনেস মডেলকে কিভাবে প্রভাবিত করছে? চলুন এবার হাসপাতালগুলো কিভাবে লাভ করে সেই রহস্যটা একটু বোঝার চেষ্টা করা যাক। হাসপাতালের লাভ বুঝতে গেলে আমাদের প্রথম যে জিনিসটা দেখতে হবে সেটা হলো অকিউপেন্সি রেট। মানে আর কিছুই না, হাসপাতালের মোট বেডের মধ্যে কতগুলো বেড রোগীরা ব্যবহার করছেন। যদি এই অকিউপেন্সি রেটটা ভালো থাকে বা বাড়তে থাকে, তার মানে হলো হাসপাতালে রোগীর অভাব নেই আর চাহিদাও বেশ ভালো। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ জিনিসটা হলো ARPOB। এর পুরো কথা হলো অ্যাভারেজ রেভিনিউ পার অকিউপাইড বেড। সোজা কথায় একটা হাসপাতাল তাদের প্রত্যেকটা ভর্তি থাকা বেড থেকে প্রতিদিন গড়ে কত টাকা আয় করছে। আর যত জটিল সার্জারি বা স্পেশালাইজড ট্রিটমেন্ট হয়, এই আয়টা ততই বাড়তে থাকে। তো এই দুটো মেট্রিককে যদি একসাথে দেখি, তাহলে ফলাফলটা কি? এক কথায় অসাধারণ বৃদ্ধি। একটা অনুমান বলছে যে ২০২৫ সালে এই সেক্টরের আয়, যেটা প্রায় ৬০,৭৭৫ কোটি টাকা থাকবে, সেটা ২০২৯ সালের মধ্যে বেড়ে ১,০৬,২৯৬ কোটি টাকারও বেশি হয়ে যাবে। ভাবা যায়, মাত্র ৪ বছরে প্রায় ডাবল। আচ্ছা, তাহলে চলুন পুরো ব্যাপারটা একবার গুছিয়ে নেওয়া যাক। এই যে দুটো ট্রেন্ড নিয়ে আমরা কথা বললাম, এর পেছনের মূল কারণগুলো কি কি? এই কারণগুলোই আমাদের বলে দেবে যে কেন এই পরিবর্তনগুলো টেম্পোরারি নয়, বরং অনেক লম্বা সময়ের জন্য থাকবে। প্রথমত CRDMOর গল্পটা। এর ভিত্তিটা কি? ১. একটা বিশাল গ্লোবাল মার্কেট। ২. খরচ আর ট্যালেন্টের অসংখ্য সুবিধা। ৩. FDA অ্যাপ্রুভালের কারণে বিশ্বমানের বিশ্বাস। আর ৪. সারা বিশ্বের থেকে ৫৫% বেশি স্পিডে গ্রোথ। আর একইভাবে হাসপাতাল সেক্টরের বৃদ্ধিটাও কয়েকটা খুব শক্ত খুঁটির ওপর দাঁড়িয়ে আছে। যেমন বেডের একটা বিরাট ঘাটতি, যা সহজে মিটবে না। দেশে ইন্স্যুরেন্সের কভারেজ বাড়ছে, মেডিকেল ট্যুরিজম দিন দিন আরও জনপ্রিয় হচ্ছে, আর ARPOB বাড়ার কারণে লাভও বাড়ছে। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো, এই দুটো ট্রেন্ড কিন্তু কোনো সাময়িক আবেগ বা বাজারের হুজুগের ফল নয়। এগুলো হলো গভীর স্ট্রাকচারাল পরিবর্তনের ফল, এমন পরিবর্তন যা নীরবে এই ইন্ডাস্ট্রিগুলোকে ভেতর থেকে বদলে দিচ্ছে। তো আমাদের আজকের আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। যদি সবচেয়ে বড় সুযোগগুলো সত্যি এত নীরবে শুরু হয়, তাহলে ভাবুন তো, এই মুহূর্তে আমাদের চোখের আড়ালে আর কোন কোন বড় পরিবর্তন ঘটে চলেছে, যেগুলো আমরা হয়তো খেয়ালই করছি না।